আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কুকিং বাংলা চ্যানেলে। আজকে আমি আপনাদের দেখাবো খুবই মজাদার আর খুবই ইয়াম্মি একটা রেসিপি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আমি আজকে মুরগি ভুনা করে দেখাবো একটু স্পেশালভাবে। তো তার জন্য আমি এখানে হাঁড়িতে তেল দিয়ে দিয়েছি আর যত ধরনের মশলা আছে গরম মশলা সবটা দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিয়েছি পেঁয়াজ। আর গরম মশলা হিসেবে আমি এখানে এলাচ, দারচিনি, তেজপাতা এবং লবঙ্গ ব্যবহার করেছি। পেঁয়াজগুলোকে একটু বাদামি কালার করে নিব, খুব বেশি কালার করার দরকার নেই। ঠিক এই পর্যায়ে দিয়ে দিব আদা বাটা এবং রসুন বাটা। আমি এখানে 1.5 চা চামচ করে আদা বাটা এবং রসুন বাটা দিয়েছি। আর এখানে আমি একটা মশলা বেটে নিয়েছি, এটা পেঁয়াজ, কাঁচামরিচ এবং টমেটো দিয়ে একটা পেস্ট বানানো হয়েছে, সেটা এখন দিয়ে দিলাম। ঠিক এই অবস্থায় দিয়ে দিব পানি, যাতে করে পেঁয়াজগুলো একদম পুড়ে না যায়। আর এখন আমি দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো পরিমাণ মতো, দিয়ে এই পর্যায়ে দিয়ে দিব কাঁচামরিচ এবং টমেটো। এখানে 1.5টা পরিমাণ টমেটো দিয়েছি। আর এই পর্যায়ে আমি মরিচের গুঁড়ো ব্যবহার করব না, মশলাটাকে কষানোর জন্য ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করব। যখন তেলটা উপরে চলে আসবে ঠিক এই পর্যায়ে দিয়ে দিব মুরগি। আমি এখানে দেশি মুরগি নিয়েছি, আর এই মুরগিটা তাজা মুরগি ছিল। তাজা মুরগি দিয়ে রান্না করলে রান্নার স্বাদ অনেক বেশি মজাদার হয়ে থাকে। চেষ্টা করবেন তাজা মুরগি দিয়ে রান্নাটা করতে। এখন একটু উল্টিয়ে পাল্টিয়ে দিব, যাতে করে মাংস মশলার গায়ে গায়ে লেগে যায়। এই পর্যায়ে দিয়ে দিব মরিচের গুঁড়ো, এতে করে কালারটা অনেক বেশি সুন্দর আসবে। আরও বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে দিব। এই পর্যায়ে আমরা ঢাকনা দিয়ে রান্না করব প্রায় 30 মিনিটের মতো। আর চুলার আঁচটাও আমি দেখিয়ে দিচ্ছি, মিডিয়াম থেকে একটু লোতে রেখে 30 মিনিটের মতো কুক করলেই হয়ে যাবে। রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা চুলাটাকে অফ করে দিব। দেখুন কতটা সুন্দর কালার চলে আসছে। আর কিছুক্ষণ ঠান্ডা করার পরে এরকম একটা কালার আসবে। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, আপনারা চাইলে এখানে ধনিয়া পাতাও ব্যবহার করতে পারেন। আমার কাছে এই কালারটাই অনেক বেশি সুন্দর লাগছে, যার জন্য আমি ধনিয়া পাতা ব্যবহার করিনি। তো এই ছিল আমার আজকের রেসিপি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।